ক্ষতি করার আগেই কুন্তলার হাত থেকে সুদীপাকে রক্ষা করবে রূপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে এমনই এক নাটকীয় মুহূর্ত দেখা যাবে। কুন্তলা সুদীপাকে দেখি চমকে উঠে বলে, একদম দীপার মতোই দেখতে। আমি দীপার বংশধরকে শেষ করে দেব। দীপার জন্য আমায় অনেক কষ্ট পেতে হয়েছে, এবার তার হিসেব চুকিয়ে দেব আমি। সুদীপা তখন বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। সে মনে মনে বলে, এই মহিলা কেন এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে? আমার মনে হচ্ছে উনি কিছু লুকোচ্ছেন, নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্যে এখানে এসেছেন। এদিকে দেখা যায় ভয়ঙ্কর ভূমিকম্প থেকে রূপা ও কৃষ্ণ বেঁচে গেছে এবং তারা দুজনেই চারপাশে নিজেদের দুই মেয়েকে খুঁজছে। অন্যদিকে চৌধুরী বাড়ির পুজোতে হাজির হয় সাধু। সেখানেই রূপা নিজের মায়ের মতো দেখতে সুদীপাকে দেখে স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই আড়াল থেকে কুন্তলা হাতে ছুরি নিয়ে সুদীপার দিকে এগিয়ে আসে। রূপা চমকে উঠে ছুটে যায় সুদীপার দিকে। তার মনে তখন একটাই ভয়, এত বছর পর মেয়েকে ফিরে পেয়েও যেন আবারও না হারায়। শেষ মুহূর্তে রূপা কুন্তলার হাত থেকে সুদীপাকে বাঁচিয়ে ফেলে। কুন্তলাকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলে, আমার মেয়ে সুদীপাকে আঘাত করার কথা ভাবতেও পারবে না। তুমি হয়তো আমার মাকে ভুলে গেছ, কিন্তু আমি সেই দীপারই মেয়ে। আমার মেয়েকে আঘাত করলে আমি তোমাকে শেষ করে দেব। এরপর রূপা সুদীপাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি জানতাম তুই দিদার মতোই হবি। তুই বেঁচে আছিস এটা ভেবে আমি বেঁচে আছি। আমি তোকে চিনতে ভুল করিনি মা, তুই আমার সুদীপা। এই কথাগুলো শুনে চৌধুরী বাড়ির সবাই অবাক হয়ে যায়। রূপা তখন নিজের পরিচয় জানিয়ে সকলের সামনে প্রকাশ করে সুদীপা আসলে তার মেয়ে। তো বন্ধুরা, তোমরা কি চাও এমনটাই হোক, যেন পুজোর দিনে কুন্তলার হাত থেকে সুদীপাকে বাঁচিয়ে রূপা সকলের সামনে সত্যিটা প্রকাশ করে? তাহলে কমেন্টে জানাও তোমার মতামত। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।